পুলিশি তদন্তে আস্থা নেই, চাই সিবিআই তদন্ত। বিধাননগরে আশ্রয় নেওয়া জাফরাবাদে নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবারের লোকজনদের এমনটাই দাবি। দেখা করেন তাদের পরিবারের সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমরা দেখে আরো একবার জানিয়ে রাখি, বিধাননগরে আশ্রয় নেওয়া জাফরাবাদে নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবারের লোকজনদের দাবি, তারা সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন একই সঙ্গে পুলিশি তদন্তে তাদের আস্থা নেই। আপনি কোথায় আছেন? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল, রয়েছেন নিউজরুমে। বিশ্বজিৎ, ঠিক কি দাবি জানিয়েছেন হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবারের লোকজন, এবং এই প্রসঙ্গে বিরোধী দলনেতা তিনি বা কি বলেছেন? কারণ কালকে বিরোধী দলনেতা গিয়েছিলেন তাদের সঙ্গে দেখা করতে বিধাননগরে। বিশ্বজিৎ, দেখো, হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবার যে অভিযোগ তুলছে তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এবং গতকাল আমরা দেখেছি যে চন্দন দাস এবং এই হরগোবিন্দ দাস তাদের পরিবারের সঙ্গে কথা বলতে বিরোধী দলনেতা পৌঁছে গিয়েছিলেন, এবং তার ভাড়া করা বাড়ি এবং সল্টলেকের সেই ভাড়া করা বাড়িতেই কিন্তু আশ্রয় নিয়েছে এই পরিবার। এবং গত দুদিন ধরে যেভাবে তাদের উপরে আক্রমণ নেমে এসছে, এবং প্রথম কথা হচ্ছে গত রবিবার তারা পালিয়ে এসেছিলেন এবং সল্টলেকে বিরোধী দলনেতার যে ভাড়া করা বাড়ি, সেই ভাড়া করা বাড়িতে তারা আশ্রয় নিয়েছিলেন। এরপরেই একটি অভিযোগ হয় থানায় যে তাদের পরিবারকে ইতিমধ্যেই কিন্তু অপহরণের কথা বলা হয় এবং থানায় অভিযোগ করা হয়, এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু পুলিশ তদন্তে নেমেছে। এবং তদন্তে নেমে কিন্তু মুর্শিদাবাদ থানার পুলিশ এবং বিধাননগর উত্তর থানার পুলিশ তারা ঘটনাস্থলে পৌঁছায়, এবং অর্থাৎ সল্টলেকে যে বাড়িতে তারা ছিলেন তারা পৌঁছায়, এবং প্রথম দিকে দরজা খুলতে বলা হলেও কিন্তু কোনো রকমভাবে দরজা খুলতে চাননি। এরপরে কিন্তু সেই দরজা ভেঙে তাদের ভিতরে ঢোকেন পুলিশ, এবং পুলিশ ঢোকার পরেই কিন্তু অর্থাৎ বিজেপির যারা নেতৃত্ব রয়েছেন তারা এসে পৌঁছে যান। সেখানে দেখা যায় বেশ কয়েকজন নেতা পৌঁছে যান, সজল ঘোষ থেকে আরম্ভ করে, এবং এছাড়াও কিন্তু পৌঁছান কৌস্তব বাগচি, পীযূষ কানোরিয়া, শঙ্কুদেব পান্ডারা, এবং পৌঁছে তাদেরকে বাধা দেন যে কেন এই বাড়ি ভেঙে ভিতরে ঢোকা হলো, এবং সেখানে অনেক লোক রয়েছে, মহিলারা রয়েছে, কোনো মহিলা পুলিশ নেই, এবং কেন ভিতরে প্রবেশ করা হয়েছে। এরপরেই বিজেপির আইনজীবীরা এসে পৌঁছায়, এবং আইনজীবীরা এসে পৌঁছালে পুলিশ কিন্তু আস্তে আস্তে পিছু নেয়, অর্থাৎ পিছন দিকে ব্যাক করে, এবং ঘরের ভিতরে যারা ছিল তারা বেরিয়ে আসে। এবং তাদের যেটা দাবি যে একটি মামলা হয়েছে, অপহরণের মামলা, এবং সেই মামলা তদন্ত করতে এসছেন। কিন্তু পরিবারের লোকজনের যে দাবি করা হয়েছিল যে অপহরণ করা হয়েছিল, এবং যে দাবি করেছিলেন সে কিন্তু গতকাল যেটা জানিয়েছিলেন পুলিশ তাকে জোর করে লিখিয়ে নিয়েছে, এবং লিখিয়ে নেওয়ার পাশাপাশি তিনি এটাও দাবি করেছেন যে আমাদেরকে টাকা দিতে চাইছে এবং চাকরি দিতে চাইছে, এবং জোর করে লিখে, কিন্তু আমি কোনোভাবে কোনো চাকরিও নেব না এবং কোনো সরকারিভাবে কোনো সাহায্য নেব না। অর্থাৎ যে 10 লাখ টাকার কথা মুখ্যমন্ত্রী বারবার করে বলছেন, সেই 10 লাখ টাকার কথা কিন্তু তারা নেবেন না। এবং 3 বার তাদেরকে চাপ দেওয়া হয়েছে, চাপ দেওয়ার পরেও কিন্তু তারা নিতে চাননি। এরপরে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়, এবং অভিযোগ বলতে পরিবারের লোকজন যেটা জোর করে অভিযোগ করানো হয়েছে পুলিশের কাছে। এবং পরে অবশ্য গতকাল যেটা আমরা দেখেছি যে বিরোধী দলনেতা তার যে ভাড়া করা বাড়ি, এবং সেই ভাড়া করা বাড়িতে তিনি এসছেন এবং তাদের সঙ্গে কথা বলতে, এবং কথা বলে তিনি যেটা জানতে পেরেছেন যে তারা এখানে এসেছেন শুধু একটাই কারণে, পুলিশের থেকে তারা বাঁচতে এখানে এসেছেন। অর্থাৎ পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে যথেষ্ট প্রশ্নের মুখে পড়েছে, এবং তার পাশাপাশি আজকে কিন্তু কোর্টে ডেট রয়েছে। অর্থাৎ তারা যেটা চাইছেন এই মুহূর্তে সিবিআই বা এনআইএর তদন্ত, এবং যারা খুন করেছেন তাদের বেশ কয়েকজনের নাম দিলেও এখনও পর্যন্ত সবাইকে গ্রেপ্তার করেনি পুলিশ। উল্টে পুলিশ তাদেরকে ধমকাচ্ছে, চমকাচ্ছে, এমনটা অভিযোগ করছেন। সেখানে বিরোধী দলনেতা বারবার করে দাবি করছেন তাদেরকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা হয়েছে, এবং সেই নিরাপদ আশ্রয়ে তাদেরকে এই মুহূর্তে হাইজ্যাক করারও প্ল্যান করছেন পুলিশ প্রশাসন, এবং হাইজ্যাক করা যতক্ষণ না তারা কোর্টে প্রডিউস হবে, এবং কোর্টে আজকে হিয়ারিং রয়েছে, এবং সেই কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্ব কিন্তু তারা পাহারা দিচ্ছেন। অর্থাৎ যে বাড়িতে কিন্তু অর্চনা মজুমদার থেকে আরম্ভ করে, এছাড়াও শঙ্কুদেব পান্ডারা আরম্ভ করে সবাই কিন্তু তারা পাহারা দিচ্ছেন, দফায় দফায় পাহারা দেওয়া হচ্ছে, যাতে এখান থেকে কোনো রকমভাবে তাদেরকে সরিয়ে নিয়ে না যেতে পারে। এবং গতকাল শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে তারা কোনো রকমভাবে কোনো সাহায্য নিতে চান না, এই পরিবার তাকে জানিয়েছেন,
এবং পরিবার যে ধরনের অভিযোগ করেছিলেন প্রথমে, যে এফআইআর করেছিলেন, তাদের উপযুক্ত শাস্তির দাবি করছেন এবং তারা যাতে ন্যায্যভাবে অর্থাৎ কোর্ট যে মনিটরিং টিম তৈরি করেছে এবং তারা যে সাহায্য বাড়াবেন সেই সাহায্য তারা নেবেন। এবং পাশাপাশি কিন্তু বিরোধী দলনেতা এটাও দাবি করেছেন যে রাজ্য সরকারের কোনো রকম সাহায্য তারা চান না এবং এই পরিবার যে দলেরই সদস্য হোক তারা সনাতনী হিন্দু এবং সনাতনী হিন্দু ভাইয়ের পাশে তিনি দাঁড়িয়েছেন, এমনটা কিন্তু তিনি দাবি করেছেন। এবং পাশাপাশি আজকে কোর্টে তোলা হবে এবং কোর্টে তোলার পাশাপাশি সেকেন্ড হাফে কিন্তু এই মামলা শুনানি রয়েছে এবং সেখানে কিন্তু সিবিআই বা এনআইএর মাধ্যমে কিন্তু তদন্ত হতে পারে, এমনটাও কিন্তু আমরা জানতে পারছি। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা তিনিও যেটা দাবি করছেন যে সিবিআই বা এনআইএ তদন্ত হোক, তদন্ত হয়ে মূল দোষীরা শাস্তি পাক এবং উপযুক্ত যা অর্থাৎ এই পরিবার যেভাবে সাহায্য পাওয়া উচিত সেটা কিন্তু সরকার নির্ধারিত করবেন না, এটা কোর্ট নির্ধারণ করবেন যে তাদের কিভাবে সাহায্য করা হবে এবং সেই সাহায্য নিতে তারা প্রস্তুত, কিন্তু রাজ্য সরকারের কোনো রকম কোনো সাহায্য তারা নেবেন না, এমনটা কিন্তু জানিয়েছেন হরগোবিন্দ দাসের ছোট ছেলে। এবং তিনি যেটা দাবি করেছেন আরও যে পুলিশ প্রশাসন তাকে চাপ দিচ্ছে এবং চাপ দিয়ে কিন্তু এখানে এই বয়ান লিখিয়ে নিয়েছে। তিনি গতকাল পালিয়ে এসছেন এবং তার মার সঙ্গে যোগাযোগ করেছেন, যোগাযোগ করে তিনি সল্টলেকের বাড়িতে এসছেন এবং বাড়িতে এসে যখন এসছেন তারপরে কিন্তু শুভেন্দু অধিকারীও তার বাড়িতে অর্থাৎ তার ভাড়া করা বাড়িতে এসছেন, তাদেরকে আশ্বাস করেছেন যে তাদের পাশে রয়েছেন এবং সমস্ত রকম সাহায্য করবেন বিরোধী দলনেতা, এমনটাও তিনি একদমই তাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। বিশ্বজিৎ কথা বলছিলাম নিউজ রুমে উপস্থিত আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পালের সঙ্গে। পৌঁছে ওনার মাকে ফোন করে, মা আপনি কোথায় আছেন। ওরা যেহেতু